জুলাই জাদুঘরে আজও দর্শনার্থীদের ভিড়। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজির হক। যুক্ত হচ্ছে তার সাথে। মোয়াজির, ছুটির দিনের এই সময়ে কেমন দর্শনার্থীর ভিড় দেখছেন জানাবেন। জয়ী, সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে জুলাই জাদুঘরে প্রবেশ করবার জন্য সবার ব্যাপক আগ্রহ এবং স্বাভাবিকভাবেই এখানে যে অনলাইনে টিকিটের একটা ব্যবস্থা ছিল সেটা অনেকেই আগেভাগেই কেটে রেখেছেন এবং কেউ কেউ প্রথম দিন আসতে না পেরে আজকে এসেছেন। আপনি এর আগেই হয়তো বা দেখেছেন যে গতকাল শুক্রবার ছুটির দিন ছিল, সেখানে কি পরিমাণের মানুষের ঢল ছিল। মানুষটা এক পর্যায়ে টিকিট ছাড়াই প্রবেশ করে ফেলেছেন এবং এক পর্যায়ে এটা জনরোষে পরিণত হয় এবং এখানকার যারা দায়িত্বে আছেন তারা অনেকটা হিমশিম খেতে হয়েছে এই দর্শনার্থী সামলাতে। এবং আমরা দেখছিলাম যে এখানে যারা আসছেন তারা সবাই একেবারে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন এখানকার যে গণভবন যে ছিল সেই গণভবনে থেকেই মূলত গেল 17 বছর যে দমন পীড়নের রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ দেখেছে, সেটার আসলে সাক্ষী হতে পেরেও অনেকেই আসলে সেই নস্টালজিয়ায় ফিরে যাচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ বেশিরভাগই কোনো না কোনোভাবে জুলাইয়ের আন্দোলন কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্ত এমন মানুষ আসছেন। বেশিরভাগই তারা স্মৃতিচারণ করছেন, আমাদের সঙ্গে কথা বলছেন যে এই ফ্যাসিবাদ যেন আর কখনো বাংলাদেশে না আসে, না ফিরতে পারে। সে কারণে সবার অন্ততপক্ষে এই জাদুঘর একবার হলেও আসা উচিত। যে গেল 17 বছর যে দমন পীড়ন আসলে আওয়ামী লীগ আমলে হয়েছে, তার একটা বিরাট বড় দলিল এই জুলাই জাদুঘর। এবং আপনারা জানেন যে এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন, তারা বেশ কিছু দাবি জানিয়েছেন এবং যেখান থেকে মূলত জুলাই জাদুঘরের আরও বেশ কিছু বিষয়ে আরও জোর দেওয়ার তাগিদ জানিয়েছেন। আবু সাঈদের ছবি থেকে শুরু করে অনেক কিছু এখানে সেভাবে ফুটে ওঠেনি, সেই সমস্ত বিষয়কে গুরুত্ব দেয় এবং আইন শৃঙ্খলা বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলো আরও জোর দেওয়ার দাবি জানিয়েছেন এনসিপি নেতা সহ সাধারণ এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা। জয়ী, মোয়াজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই জাদুঘরে দর্শনার্থীদের উপস্থিতির বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন মোয়াজির হক।